নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই 5 মিনিটের ব্লগে আপনাদের সম্পূর্ণ একটা অন্যরকম গল্প শোনাবো। আশা করি ভালো লাগবে। একটা মুখোশের গল্প, মুখোশ তৈরির গল্প আর মুখোশের নিজের গল্প। আমি একটা মুখোশ। আমাকে আমার প্রভু তৈরি করার আগে একটা সাদা কাগজে এঁকে দেখলো আমার আকৃতি প্রকৃতি সমস্ত কিছু ঠিক আছে কিনা। আমায় চোখ গড়ল, নাক গড়ল, ঠোঁট গড়ল নিজের মনের মতো করে। আবার এক একটা মুখে এক এক রকম এক্সপ্রেশন ঢেলে দিল। কোনোটা রাগ, কোনোটা উদ্বেগ, কোনোটা বিষাদ, কোনোটা আনন্দ, আরো অনেক কিছু। এবার তৈরি হলো আমার গায়ে রং দেওয়ার পালা। এক একটা এক্সপ্রেশন এক একটা রঙে তুলে ধরল। আর কোনোটা লালের মাধ্যমে গভীর রাগ, কোনোটা নীলের মাধ্যমে আনন্দ, সাদার মাধ্যমে বিষাদ ইত্যাদিতে গড়ে উঠলাম আমি। আমার খুব আনন্দ আজকের দিনে। আমি নতুন রং পেলাম। সেই জন্য আমার প্রভু খুব খুশি। আমার এক একটা রূপ নিয়ে নাড়াচাড়া করে দেখতে লাগলো যে আমার এক্সপ্রেশনগুলো ঠিক ওর মনের মতো হয়েছে কিনা। আর আমিও অপেক্ষা করলাম এবার কি হবে। আমার প্রভুর খুব ভালো বন্ধু ছুটির হাতে আমার রূপগুলো তুলে দিল। ছুটির আজকে নাচের অনুষ্ঠান। আমি ওর নাচের প্রপার্টিজ হয়ে উঠলাম। কখনো বিষাদে, কখনো আনন্দে, ওর ঘুঙরুর তালে তালে আমিও নেচে উঠলাম। আর মনে করলাম যে এই আলোর দুনিয়াতে আমি একটা নতুন রূপে নতুনভাবে এসেছি। কোনো সময় করতালির জোরে আমি নিজেকে ধন্য মনে করলাম। নাচের তালে তালে আমিও নিজেকে ভাবলাম যে আমিও তো এই নাচের একটা অংশ। আমার যে কি আনন্দের দিন আপনাদের কি বলবো। মঞ্চের ওপর থেকে সামনের কালো কালো মাথার শাড়িগুলো দেখে মনে হচ্ছিল যে ওরা কি আমার জাতের কেউ? ওরা কি কালো মুখোশ পরে আছে? ওদের তো কোনো এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না। আমার প্রভুর তৈরি করা আমার চোখ মুখ নাকের এক্সপ্রেশন ওরা কি দেখতে পাচ্ছে? শেষ হলো নাচের পালা। করতালি দিয়ে সবাই উল্লাসে মেতে উঠল। আর সবাই ছুটিকে বাহবা দিতে আরম্ভ করলো। কত জনের কত রকম মতামত। কি ভালো যে লেগেছে সবার। আমি ওপর থেকে এই করতালির শব্দ শুনে অনুভব করলাম। কিন্তু এই মুহূর্তে আমি কোথায়? আমি তো মঞ্চে নেই। আমায় কি আর মঞ্চে আনবে না কেউ? আমি কি মঞ্চের এক ধারে পড়ে থাকব? ছুটিকে বাহবা দিচ্ছে, এর কিছুটা অংশ তো আমারও পাওনা, তাই না? সবাই আস্তে আস্তে চলে গেল। আর আমি সেই অপেক্ষায় মঞ্চের এক কোণে পড়ে রইলাম। আর আলো খুলে গেল, শব্দ চলে গেল, পর্দা নেমে গেল, কিন্তু আমি সেই আর বাহবা পেলাম না। আমার ভেতর থেকে দীর্ঘ নিঃশ্বাস পড়ল। আর আমি আমার বোবা ভাষায় বললাম, মুখোশ আমার অন্তরেই লুকিয়ে থাকে। তোমরা যখন দেখো আমি শুধু এক তামাশা, কিন্তু আমি জানি আমার ভেতরে কিছু আছে। অন্তরের দুঃখ, ভয় আর সারা রাতের অপেক্ষা। একটু একটু করে আমি ছিঁড়েছি নিজেকে। তোমাদের চোখে আমি নই এক মুখোশ। বাধা আর মেঘের মধ্যে আমি মগ্ন ছিলাম, কিন্তু একদিন আমি সব প্রকাশ করব, নিঃসংশয় সব। এই কাগজ, কাঠ আর কাঁচের পর্দা, এই সব ছিল
আমার মাঝের অন্তরাল। এখন আমি জানি একদিন আমি সব বলে দেব। বাহ্যিক আমি নই, আমার অন্তর হলো সবার আলো। কেমন লাগলো আমার এই 5 মিনিটের মুখোশের গল্পটা? আপনারা জানাবেন। আর আমার এই ছোট্ট কবিতাটাই বা কেমন লাগলো? আমরা দরকার কিংবা দরকার ছাড়া মুখের সামনে একটা মুখোশ তুলে ধরি অনেক সময়। অবশ্য তার ব্যতিক্রম আছে। আজকে এই মুখোশেরও যে একটা মুখোশ আছে, সেইটা সরিয়ে মুখোশের গল্পটা বললাম। ভালো থাকবেন।